नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत जानाई आजकेर এই ক্লাসটিতে। আজকে আমরা এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব বিভাজ্যতা থেকে। মানে ডিভিজিবিলিটি আমরা শিখেছিলাম যে কোনো সংখ্যা আছে সেই সংখ্যাটা ভাগ যাবে কিনা সেটা আমরা তাড়াতাড়ি বুঝতে শিখেছিলাম, আর সেই সম্বন্ধে কিছুগুলো অঙ্ক আমি বলে দিয়েছিলাম। তো সেখানের এই কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেটা তোমাদের জানা অন্ততই প্রয়োজন। তো প্রথমে আমরা কি করব, কোশ্চেনটা বোঝার চেষ্টা করব যে প্রশ্নটা আমাদের কি জিজ্ঞাসা করছে এখানে। তো এখানে দেখো কি বলেছে যে 4, 5, 6, 7 বি সংখ্যাটিতে বি এর সর্বোচ্চ মান কত হলে সংখ্যাটি 2 দ্বারা পুরোপুরি বিভাজ্য হবে, মানে 2 দ্বারা পুরোপুরি সেটা ভাগ যাবে। কি দেওয়া আছে সংখ্যাটা, এখানে 4, 5, 6, 7। এখানে একটা সংখ্যা থাকা দরকার, কিন্তু এখানে একটা সংখ্যা নেই। একটা আমাদের আলফাবেট দেওয়া আছে, বি দেওয়া আছে। কি দেওয়া আছে, বি দেওয়া আছে। তো বলছে যে বি এর জায়গাতে আমি সব থেকে বেশি কোন মান বা কি বসাবো যাতে এই সংখ্যাটা 2 দ্বারা পুরোপুরি ভাগ যাবে। তো সেটা আমাকে এখানে বার করতে হবে। তো এটা কি করে বার করতে হয়, তো তোমাদের এখানে বিভাজ্যতার যে নিয়মগুলো তোমাদের বলে দিয়েছিলাম সেই ক্লাসটা তোমাদের কিন্তু এখানে দেখতে হবে। এখানেও তোমরা শিখে যাবে, এমন নয় যে ওই ক্লাসটাই দেখতে হবে। যদি ইচ্ছা হয় তাহলে দেখে নেবে, যদি না হয় তাহলে এখান থেকেও বোঝা যাবে। ওখানে একটু ভালো করে কিন্তু বোঝানো হয়েছে, সবগুলোকে বোঝানো হয়েছে। তো এখানে কি বলছে, আমরা তোমাদের শিখেছিলাম যে কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা কীভাবে বুঝবো। আমি দেখব সংখ্যার লাস্টে জড় সংখ্যা আছে কিনা। জড় সংখ্যা, জড় সংখ্যা, জড় সংখ্যাকে বলি আমরা যুগ্ম সংখ্যাও বলি, যুগ্ম সংখ্যাও বলি। আমি এটাকে কি বলি, আমরা এটাকে সমসংখ্যাও বলি, সমসংখ্যাও বলি। তো আমরা প্রথমে দেখব যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা লাস্টে আমাদের জড় সংখ্যা আছে কিনা, যুগ্ম সংখ্যা আছে কিনা বা সমসংখ্যা আছে কিনা। একই জিনিস হচ্ছে জড় বলতে এখানে 2 আছে, তারপরে এখানে হয়ে গেল আমাদের কত 4 হয়ে গেল, 6 হয়ে গেল, 8 হয়ে গেল, তারপরে 0 হয়ে গেল, এইগুলো আছে। তো এইগুলোর মধ্যে আমাকে মানে বিয়ের জায়গাতে আমাকে এগুলো বসাতে হবে, তাহলে এই সংখ্যাটা কিন্তু 2 দ্বারা ভাগ যাবে। যদি আমি এই বিয়ের স্থানে যদি আমি 2 বসাই তাও সেটা জড় সংখ্যা হয়ে যাবে, যদি 4 বসাই তাও জড় সংখ্যা হয়ে যাবে, যদি 6 বসাই তাও জড় সংখ্যা হয়ে যাবে, যদি 8 বসাই তাহলেও জড় সংখ্যা হয়ে যাবে, যদি 0 বসাই বিয়ের জায়গাতে তাও কিন্তু জড় সংখ্যাই হয়ে যাবে। তো এখন প্রশ্ন হলো, যদি আমি 3 বসাই বিয়ের জায়গাতে কিন্তু 3 বিজোড় সংখ্যা, মানে এখানে যদি বিটাকে সরিয়ে যদি আমি 3 বসিয়ে দিই তাহলে সেটা কি 73 হয়ে যাবে। বিটাকে সরিয়ে যদি আমি 3 বসিয়ে দিই তাহলে 73 হয়ে যাবে, তাহলে 73 বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। যদি আমি 0 বসিয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, 70 হয়ে যাচ্ছে, তাহলে 70টা জড় সংখ্যা হয়ে যাচ্ছে। তো বলছে সব থেকে বড় আমি কত বসাবো, সর্বোচ্চ মান বলেছে বিয়ের, তার বিয়ের মান এইগুলো হতে পারে আমাদের। তাহলে সব থেকে বড় দেখতে পাচ্ছি কত, আমি 8 দেখতে পাচ্ছি। তাহলে এখানে বিয়ের স্থানে কত বসাবো, 8 বসাবো। 4, 5, 6, 7, 8। তাহলে এটা একটা জড় সংখ্যা হয়ে গেল, আর এটা কিন্তু 2 দ্বারা পুরোপুরি ভাগ যাবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের উত্তর। কত হয়ে গেল, বিয়ের সর্বোচ্চ মান কত না, বিয়ের সর্বোচ্চ মান এখানে কত হতে হবে, 8 হতে হবে। এখানে অপশান আমাদের দেওয়া থাকবে, এতে একটা অপশান দেওয়া থাকবে, বিতে একটা অপশান দেওয়া থাকবে, সিতে একটা অপশান দেওয়া থাকবে, ডিতে একটা অপশান দেওয়া থাকবে। এখানে হয়তো দেওয়া আছে 2 দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, এখানে হয়তো 0 দেওয়া আছে, এখানে 8 দেওয়া আছে। তাহলে এখানে তোমরা কি করবে, ডি অপশানটা কিন্তু এখানে সঠিক হবে। কিন্তু এখানে কি বলেছে, 8-এর এখানে বিয়ের সর্বোচ্চ মান বলেছে, সেই জন্য যদি আমাকে এখানে সর্বনিম্ন মান বলতো তখন কিন্তু এখানে 0 যে আছে এইটা কিন্তু আমাদের সঠিক উত্তর হতো। তাহলে আশা করছি এই যে প্রশ্নটা আছে সেটা তোমরা পুরোপুরি বুঝে গেলে।